মনিরা শারমিন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে, ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্য পুষ্ট, তাদেরও কেউ যদি এক্সিকিউটিভ পদে থাকে তারাও অযোগ্য। এখানে প্রশ্ন তুলেছে যে এখানে সমভাবে সবার প্রতি আচরণ করা হয়েছিল, সমভাবে বিবেচনা করা হয়েছিল, একজন ব্যক্তি তো এটা অভিযোগ করেছে। এবং শুধু তাই নয়, আমরা অতীতে দেখেছি আপনারা যে আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল অনেকে ঋণ খেলাপি ছিল এবং অনেকে ঋণ খেলাপি ছিলেন এবং অনেকে এই যে দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের নির্বাচন মনোনয়ন বৈধ করা হয়েছে। এবং এখানে অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক, তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে কিন্তু দ্বৈত নাগরিক সত্ত্বেও, আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে কিন্তু আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি। এইরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে শেষ প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে, তো এগুলো আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আর আমরা আশা করি যে নির্বাচন কমিশন ভবিষ্যতে, নির্বাচন কমিশন তো নির্বাচনের অভিজ্ঞতা ছিল না, গত জাতীয় নির্বাচনে এইসব অভিযোগ উঠেছে। তো আমরা আশা করেছিলাম যে অন্তত এই একটা ছোট নির্বাচনে, যেখানে আসলে নির্বাচন হয় নাই, এই শুধু মনোনয়নপত্র বাছাই করার কাজটা ছিল, এই মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে তারা পরিপূর্ণ মনোনয়নপত্রগুলো যাতে ওই যে পরিপূর্ণভাবে পূরণ করা হয়েছে, হলফনামাগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে, এটা পরিপূর্ণভাবে তারা কাছাকাছি করবে এবং একই সাথে সমতা তারা নিশ্চিত করবে। এই আমরা আশা করি যে আমাদের নির্বাচন কমিশন এইসব থেকে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এগুলো থেকে নজর দেয়।